নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের ফলে আগামী 8 মার্চ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ, আসাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা 8 তারিখ করে দেখি, দুপুর থেকে বিকেলের মধ্যে উপকূলবর্তী জায়গার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা কিছুটা রয়েছে, বিশেষ করে নামখানা এবং পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি এবং সুন্দরবনের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতেই সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে তমলুক সংলগ্ন অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে। তমলুক, মহিষাদল, ময়না, ভগবানপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পিংলা শহরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিছুটা জলেশ্বর সংলগ্ন বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং দাঁতনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউ টাউন এদিকে দেখুন বজবজ, বাগনান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা হাবড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন কাটোয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত দেখুন বেলডাঙ্গার দিকে বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি খড়গ্রাম, বড়মা, গোরকানা এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সাঁইথিয়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া এবং মল্লারপুরের দিকে। মুর্শিদাবাদের মূলত দমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে। দুলিয়া, নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা সরিষাবাড়ি, বগড়া, চাররাজীপুর, টুরা এবং ঘোড়াঘাট, বালুরঘাট সমস্ত জায়গাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে মূলত মালদার দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দিনাজপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে। তবে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি নিম্নচাপ কিন্তু আবারও গভীরভাবে আসতে চলেছে। সোমবার 9 তারিখ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ পূর্ব বাংলাদেশ, দেখুন দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন আসামের দিকে একটি নিম্নচাপ আসতে চলেছে, যার ফলে আসাম এবং বাংলাদেশের উত্তর পূর্ব বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি সোমবার 9 তারিখ 9 মার্চ সোমবার থেকে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে দেখুন যদি আমরা দেখি দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে মাঝারি বৃষ্টি। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ধূপগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি গুয়াহাটি, আসামের গুয়াহাটি বৃষ্টি হতে পারে। পাঠশালা, গোলপাড়া, বোকো, বংশী এবং দেখুন এই যে বংলাগন এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলংয়ের দিকে বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের মূলত সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। জন্তিয়াপুর, চরখাই, সিলেট, চাতকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে বাগমারার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টি। দেখুন 10 তারিখ করে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। 10 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। কিছুটা হাওড়া, হুগলি, কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। মূলত দেখুন এই যে উড়িষ্যা সংলগ্ন বালাসরের দিকে বৃষ্টির আসার ফলে কিছুটা আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। খড়গপুর পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি
হতে পারে বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর এবং পিংলা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা, বাগনান, কোলাঘাট, বজবজ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে, এই দেখুন কলকাতা, নিউ টাউন, রাজারহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। হাওড়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখে নেব মুর্শিদাবাদ দিকে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন আকাশ কিন্তু বেশ পরিষ্কার, তবে বাংলাদেশের মূলত ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে শিলচরের দিকে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব 11 তারিখ বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন 11ই মার্চ বুধবার যদি দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, তমলুক এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার বিশেষ করে স্বরূপনগরের দিকে বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি আমরা দেখি টাকি, হিংলাটন এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মূলত বৃষ্টি হতে পারে খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, মাদারীপুর, লোহাগড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং ফরিদগঞ্জের দিকে বৃষ্টি হতে পারে। কুমিল্লা, ঢাকার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি সিলেট এবং কিছুটা ময়মনসিংহের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শিলচর, গুয়াহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব বৃহস্পতিবার 12 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন বৃহস্পতিবার যদি আমরা দেখি 12 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু মূলত বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে বাংলাদেশের বৃষ্টির আশঙ্কাটা একটু বেশি থাকবে। উপকূলবর্তী বিভাগ বরিশালের বিভাগের দিকে বৃষ্টি হতে পারে। কুমিল্লার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে খাগড়াছড়ি, অমরপুর এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি কুমিল্লার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে আমবাসার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইজলের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলচরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি মোটামুটি আকাশ কিন্তু বেশ পরিষ্কার, কারণ নিম্নচাপটা অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব যে আজ ও কাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কুয়াশার কেমন কি সম্ভাবনা এবং কোন কোন জায়গায় শীতের কেমন কি সম্ভাবনা থাকবে, কবে শীত বিদায় নিতে পারে। শুক্রবার 27 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে উপকূলবর্তী দীঘা, কাঁথি এবং হলদিয়া, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বাকি আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি রাতের তাপমাত্রা মোটামুটি কলকাতার দিকে রাতের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আরামবাগের দিকে প্রায় 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, চন্দননগরের দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে নদিয়া এবং বর্ধমানের দিকে তাপমাত্রা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে প্রায় 15 থেকে 16 এবং সিউড়ি, কাটোয়ার দিকে 15 ডিগ্রি থাকতে পারে। এদিকে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে বহরমপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। জঙ্গিপুর এবং রামপুরহাটের দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে কেমন কি তাপমাত্রা এবং কুয়াশার কেমন কি সম্ভাবনা। দেখুন যদি আমরা শনিবার দেখি দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে মূলত খড়গপুর, বালিচক, মেদিনীপুর, পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, ভগবানপুর, বাজগোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা দেখুন যদি আমরা দেখি জয়নগর, মাঝিলপুর, বারুইপুর, গোসাবা, ঝড়খালি এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। কিছুটা দেখুন যদি আমরা দেখি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা এই সমস্ত জায়গাতে বেশ ঘন কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মূলত সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কিছুটা দেখুন লালমোহন, মতিরহাট, ফটিকচারি উপজেলা, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে আবহাওয়া কেমন কি থাকবে। দেখুন যদি আমরা রবিবার 1 মার্চ করে দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। বাকি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে। মূলত চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী এখানে বেশ ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা দেখি মোটামুটি 2 তারিখ করে দেখুন মোটামুটি আকাশ বেশ পরিষ্কার, তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে বর্ধমান, শান্তিপুর, নদিয়া, আরামবাগ, চন্দননগর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশে চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।